সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। পূর্বে থেকে এই সভার আয়োজন করা হয়েছে, আলোচনা আপনারা শুনেছেন, পূর্বেই জানেন যে অমুক তারিখে অমুক জায়গায় অমুক মাঠে এই ধর্মসভা। এরপরেও বাইরে মানুষ গেজমিজ করছে না ভাই? আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাদের কলবে মোহর মেরে দিয়েছে, এই মানুষগুলা এই আয়াতে বলতে চাইছে এটাই যে যাদের কলবে মোহর মেরে দিয়েছে তাদের চোখ থাকবে, তারা দেখেও না দেখার ভান করবে, তাদের কান থাকবে শুনবে তারপরেও না শোনার ভান করবে, এদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ পাক বড় আযাব তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মকে মেনে চলি, কিন্তু ইসলাম ধর্মের আদর্শ কি এটা আমাদের ভিতরে নাই। আস্তে 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 আমাদের যত দিন যাচ্ছে তত আমাদের আরো নিচে আমরা নেমে যাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের মসজিদুল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা, যেই দিকে মুখ করে আমার নবী 17 মাস নামাজ আদায় করেছিলেন, নামাজের ভিতরেই নবী নিয়াত করছেন কাবার দিকে মুখ করিয়া যদি নামাজ পড়তে পেতাম। এই নিয়াতটা নবীর অন্তরে বলছে, নামাজের ভিতরে আল্লাহ বলছেন হাবিব নামাজের ভিতরেই আপনি মুখটা ফিরায় আনেন কাবার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই ভাই, আমাদের মনে অনেক রকমের চিন্তা ধারণা চলে আসে না তা না, তো চিন্তা আসে, কিন্তু আপনার নিয়াত নবীজির নিয়াত এক নয়। নবীর নিয়াত কত সুন্দর যে কাবার দিকে মুখ করার চিন্তা ধারণা। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এই মুহূর্তেই এই নামাজের ভিতরেই আপনি কাবার দিকে মুখ করে নামাজ আদায় করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তো সেই মসজিদুল আকসায় আপনারা যেটুক শুনছেন মিডিয়ার দ্বারাই যা পাচ্ছেন, তার চাইতে আমাদের মাওলানা সমাজের একজন ওখানে গিয়েছে, তো উনি বলছেন যে আমরা যা দেখি লাইভে বা খবরে যেটা শুনছি তার চাইতে বেশি কিছু এখানে হচ্ছে। মানে মিডিয়ার দালালেরা সবগুলা কিন্তু আপনাকে দেখাচ্ছে না। মিডিয়ার দালালেরা যে মসজিদুল আকসা, সেই মসজিদে পুরা দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। বাবাজি আমার ভাই জানেরা, তো এই ইসরায়েল এত উন্নতমান কি করে হলো? শিক্ষা। তাদের শিক্ষার দ্বারা 57 থেকে 58টা আপনার মুসলিম রাষ্ট্র রয়েছে। এই মুসলিম রাষ্ট্রগুলোকে কোণঠাসা করে রেখে দিয়েছে শুধু শিক্ষার কারণে। বাবাজি আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, এই মসজিদুল আকসাকে আজ নাই, যখন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, সেই খেলাফতের জামানাতেও ইহুদিরা এই মসজিদুল আকসাকে দখল করে রেখেছিল। তো যখন দখল করে রেখেছিল, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডেকে বলছেন, সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে বলছে, ও আল্লাহর নবীর সাহাবা, ও আমার ভাই জানেরা, আমি তোমাদের খলিফা, কিন্তু আমি রাতের বেলাতে ঘুম যেতে পারি না। যত প্রজা ছিল, যত সাহাবীরা ছিল, বা কেন আপনি আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঘুমাতে পারেন না? বলে আমি খলিফা থাকা অবস্থায় আমাদের প্রথম কিবলা
মসজিদুল আকসাকে ইহুদিরা নাপাক করছে, আর সেই জায়গাটায় আমি নিজেকে কোনো সময় বুঝাতে পারছি না। যাই হোক, এই আলোচনা সাপেক্ষ হতে হতে ওমরে ফারুক বললেন যে একজন সাহাবীকে আপনার সেনাপতি বানায়া দিয়া 10,000 সাহাবী আপনার জেরুজালেমে অর্থাৎ ইসরায়েলে পাঠায়া দিলেন। যাও তোমরা, আমি ওমরে ফারুক থাকতে এই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কাবা, মুসলমানদের প্রথম কিবলা, এটা নাপাক হতে দিতে পারি না। বাবারা আমার, পর্দার আড়ালের মা খালা গো, ও আমার ইসলাম দরদি যুবক ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেবেন। বাবা গো, নবীর সাহাবী 10,000 তারা মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য, মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য 10,000 সাহাবী বাবা অস্ত্রপাতি নিয়ে তারা রওনা করে দিলেন। রওনা দিতে দিতে যখন জেরুজালেমে, যখন বাবা ওই ফিলিস্তিনের জমিনে যখন পৌঁছায়া গেলেন, মুসলমানেরা চতুর্দিক থেকে ওই মসজিদুল আকসাকে ঘেরাও করে নিল। বাবা এক জায়গায় একটা ঘাঁটি বসায়া দিল। 10,000 সাহাবী যখন আপনার বসে গেল, এই যে ইহুদিদের কাছে খবর হয়ে গেল, ইহুদিদের কাছে খবর হলো মক্কা থেকে মদিনা থেকে 10,000 মুসলমানেরা এসেছে, এবার ইহুদির সাথে যুদ্ধ হবে, তারা মসজিদুল আকসাকে তারা ছাড়বে না। বাবারা আমার, পর্দার আড়ালের মা খালা গো, ইন দি মিন টাইমে বাবা গোয়েন্দা পাঠায়া দিল। গোয়েন্দা দ্বারা খবর নিল মুসলমানদের অবস্থা কেমন, দেখো তারা কতটা শক্তিশালী হয়ে এসেছে, একটু নজর করে এসো। গোয়েন্দারা বাবা ঘোরাঘুরি করে করতে করতে একটা সময়তে আপনার মুসলমান সৈন্যদের সাথে দেখা হয়ে গেল। বলে ভাই রে, তোমরা কি ব্যাপার, কি বিষয়ে বলো। বলে এই মসজিদুল আকসাকে যে ইহুদিরা দখল করে রেখেছে, আমরা থাকতে এই মসজিদুল আকসাকে আমরা নাপাক বানাতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার 17 দেশের মুসলমানেরা, এরে আমার ভাই জানেরা, আজ আমাদের জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না, আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই না। এত বাবা অলসতা, এত অবহেলা। কিছুদিন পূর্বে আপনার চলে গেল আমাদের যে ইলেকশনের বিষয়টা, পঞ্চায়েত ভোট গেল রে বাবা। এই পঞ্চায়েত ভোটে একটা নাপাক, একটা মুনাফিক, একটা মিথ্যাবাদী নেতার জন্য, সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, তৃণমূলও হতে পারে, বিজেপি হতে পারে, এই নেতার পিছনে গলা ফাটিয়ে চিৎকার করে ভোট দিন করে চিৎকার করলা রে বাবা। ওরা আজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়ে বের হয় না, তোমার গলাতে আওয়াজ আসে না। কি নিয়া কবরে যাইবারে বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে, আজ যুবকের লাশ বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে লাশ, অভাব নাই। তোমার মতন কত যুবক পানির জিতে লাশ হয়ে আসে রে বাবা, অভাব নাই। তোমার মতন কত যুবক, ও বাবাজি আমার, 3.5 মাসের দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টেবিলটা দূরে হেলছে মামা। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। তবে বাবাজি আমার, সোনা মানিকেরা দোয়া না করে নামবো না, তবে আগে একটু আলোচনা করি। বাবাজি আমার, সোনা মানিকেরা, হে যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা, এর যুবকেরা, তোমার মতন
কত যুবক রাস্তায় বাবা ড্রাইভারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক বাবারে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক, তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার মা খালা গো, ও আমার মা জননীরা, ওরে আমার বোনেরা, শুনে নাও বোন, তোমার মতন কত বোন কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, এরপরেও বোন রে, এরপরেও সেই মহিলাগুলা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা, দিলখানা নরম করে দিবারে যুবক, ওরে আমার যুবক ভাইয়েরা, আজ তোমরা মুসলমান, আজকে তোমার মুসলমানের বরত্ববাদ নাই রে বাবা, মুসলমান হিসাবে পরিচয় দিতে রাজি না। একটা রাস্তায় যদি 5টা মানুষ যায়, 5টা মানুষের মধ্যে 3টা আছে মুসলমান, 2টা আছে হিন্দু ভাই, কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনার কোনো উপায় নাই, কারণ একটা হিন্দু ভাইয়ের প্যান্ট শার্ট পরা আছে, একটা মুসলমান ভাইয়েরও প্যান্ট শার্ট পরা আছে, একটা হিন্দু ভাইয়ের বাবা দাড়ি কাটা, একটা মুসলমানও দাড়ি কাটা, কিন্তু যুবক রে, তোর পা দুখানায় আগায়া দে, তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, আর নবীর সুন্নাতে ছুরি মারিও না রে বাবা, আর নবীর সুন্নাতে খুর মারিও না রে বাবা, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। তোমার যা আমল সব কিছু আমার নবীর দরবারে হাজির করা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা, আজ তোমার মতন যুবক থাকতে আজ মুসলমানের মসজিদে আঘাত করে, বিধর্মীরা চাই, সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, এরে বাবা হাদিস উঠায়া দাও। এ যুবকেরা, আমার ছাত্রাবাসীরা, শোনেন গো বাবা, ও যুবক ভাই, আমি আপনাদের কালেমার ভাই, আপনাদের আমি দুশ্মন না, আপনাদের আমি দুশ্মন না। আমি তাইজুলকে যদি কেউ আজকে রাস্তা দিয়ে যেতে যেতে যদি আপনাদের হিন্দু পাড়াতে যদি আমাকে কেউ আঘাত করে, আপনাদের কলেজাই লাগবে। আপনারা যদি কোনো জায়গাতে বিধর্মীদের কাছে কষ্ট পান, কেউ যদি আঘাত দেয়, ওরে ভাই, আমি তাইজুলের কলেজা খারাপ পড়বে, কারণ আমার মুসলমান ভাইকে মারে, আমার কালেমার ভাইকে মারে। এ বাবা, ফিলিস্তিনের জমিনের যুবক, ফিলিস্তিনের জমিনে কত ছোট ছোট বাচ্চাগুলাকে বোমা মেরে উড়াইয়া দেয়, যুবক রে, ও মা খালার আগো, আজকে তোমার ভিতরে, আজকে যেদিন তুমি জালসা শুনছো, মিলাদ শুনছো, শয়তান যখন সরে যাচ্ছে, একটা জায়গাতে এসে পৌঁছে যাচ্ছ, বলে আর নামাজ ছাড়বো না, আর পর্দা ছাড়বো না, কিন্তু যখন তুমি সেই জায়গা থেকে চলে যাও, আবার তুমি শয়তানের প্রলোভনে পড়ে ভিতরেই থেকে যাও, দুনিয়াকে মোহাব্বত করে নাও। এরে আমার ভাইয়েরা, আমার মা খালারা, শোনেন গো, এই ভারতবর্ষের জমিনে বাবা, এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে বাবা, এই কর্ণাটকের জমিনে একজন বাবা আমার কালেমার বোন, একজন আমার কালেমার বোন, একজন আমার মুসলমান বোন, ওই বোনটা বাবা কলেজে যায় কিন্তু পর্দা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বোন আমার কলে পর্দা করে, এই পর্দা করার কারণে আমার বোনটার নাম হলো মুস্কান খান। আমার কোন মুসলমান বোনকে যদি বিধর্মীরা আঘাত করে, বলেন তো আপনার যুবক ভাইয়েরা কষ্ট লাগবে না? লাগবে না ভাই? নিশ্চয় কষ্ট লাগবে। আপনার বই, আপনার বেটি, আমার বেটি, আপনার বিবি, আমার বিবিকে যদি কোনো বিধর্মীতে যদি বা কোনো বেইজ্জতি করে, যদি তাদেরকে ধর্ষণ করে, ওরে ভাই,
সহ্য করতে পারবো না রে বাবা। ওরে যুবকেরা, ও মা খালারা শোনেন গো মা, এই ভারতবর্ষের জমিনে যারা রে বাবা আজকে এনআরসি করে আপনি মুসলমানকে তাড়াতে চাই, আজকে সিএএ করে আপনার মুসলমানকে তাড়াতে যাই রে বাবা, যারা আজ বাবরি মসজিদ দখল করে নিল, যারা লালবাগের কাটরা মসজিদকে রক্তে লাল বানায়া দিল, ও যুবকেরা তোমরা হয়তো জানো না, কিন্তু আমার যারা বৃদ্ধ বাবজি বসে আছে এই লালবাগ মসজিদের যে কাটরা মসজিদ আমরা দেখতে যাই, ওই মসজিদে কত মানুষ কত মুসলমানের যে রক্ত গেছে রে বাবা, তুমি সেটা তদন্ত করেও দেখো না। ওরে ভাই, তুমি যার সাথে আনন্দ করো, যার সাথে তুমি ঘোরাঘুরি করো, ওরে যুবক তদন্ত করে দেখো, তার তলে তলে তারা তোমাকে ভারত ছাড়ার স্লোগান দেয়। এ যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, মুস্কান খান, ওই মুস্কান খান যখন পর্দা করে বাবা স্কুলে যায়, কলেজে যাচ্ছে, স্কুটিটা রাখবে, ইন দি মিন টাইমে বাবা একাদশ মতো উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না রে বাবা, কিন্তু উগ্রপন্থী হিন্দুরা আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে তাড়িয়ে চলে আসছে। এবার জয় শ্রীরামের যখন জয় শ্রীরামের যখন স্লোগান দিয়ে আমার বোনটার দিকে, আমার কালেমার বোনটার দিকে যখন আগা যায়, ওই বোনটার পাশে তোমার মতন মুসলমান যুবক ছিল না, তোমার মতন কালেমা পড়া যুবক ছিল না, তোমার পাশে তার পাশে তার ভাই ছিল না, তার পাশে তার বাবা ছিল না। ওই মুসলমান বোনটা যখন তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে, আমার বোনটা বলছে, আমার কালেমা পড়া বোনটা বলছে, আমার পর্দা করা বোনটা বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া ও যাত্রাবাসীরা শোনেন গো, একাই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, শুধু বাবা ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, ফিলিস্তিনের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, জর্ডানের জমিন, পুরা পৃথিবীকে এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বাবা গোটা পৃথিবীটাকে একেবারে হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার কালেমার বোন, এরে আমার পর্দার আড়ালের বোন, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, মা গো তুমিও একজন নারী, সেও একজন নারী, নারী না নারী না গো, তুমিও একজন নারী, সেও একজন নারী। ও মা খালারা, আমার মা, ও মা তুমিও একজন মা। আজকে এখানে একজন আমাদের মাথার তাজ, আমাদের মাথার শিরোমণি মুফতি বাবা আলী হুসাইন কদরি সাহেব আসবেন, উনিও মা, উনার মা, ও মা তুমিও একজন মা। এ আমার যুবক ভাইয়েরা শুনেন, আমার কালেমার ভাইয়েরা শুনেন গো, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে আমার হাবিবের হাতে হাত দিয়া প্রথম কালেমাকে পড়েছে একটা মুসলমান যুবক বেটা ছেলে পুরুষ মানুষ যেতে পারবে না রে বাবা, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। আমার নবীর হাতে হাত দিয়া প্রথম কে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এইটা কিন্তু একটা পুরুষ সামনে যেতে পারবে না। প্রথমে বলবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলবেন যে আল্লাহ গো, আমি খাদিজা, আমি খাদিজা আপনার হাবিব, এ আপনার এতিম নবীর বাবা হারা মা হারা নবীর প্রথম হাতখানা আমি বাড়িয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা খালারা, সাহাবাদের বাবারে, সাহাবাদের মা, ও মা তুমিও একজন মা, তুমি কেন পারবা না রে মা? এবার এবার যদি আল্লাহ বলে ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ইসলামের জন্য বলো তো প্রথম শহীদ কে হয়েছে? একটা পুরুষও বলতে পারবে না, একটা
পুরুষ সামনে আগাতে পারবে না। এই ইসলাম ধর্মের জন্য প্রথম শহীদ হয়েছে বাবা মা সুমাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার নারী মা, যদি কেউ আল্লাহ বলে ইসলামের জন্য প্রথমে হিজরত কে করেছে, কোন পুরুষ বাবা আগাবে না, কোন পুরুষ কিন্তু আগাতে পারবে না। এই প্রথম হিজরত হাবশাবাসীদের দিকে হিজরত প্রথম করেছিল আমার নবীর বিটি হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, প্রথমে ইসলাম ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছিল। এবার এখানেও কোনো পুরুষ সামনে আগাতে পারবে না, এখানেও কোনো পুরুষ বাবা সামনে যেতে পারবে না। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি আমার বড় ব্যবসাকে আপনার নবীর মহব্বতে সব বিলীন করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মা, ও আমার মা খালারা গো, শোনেন মা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভাই, আমার নূর নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরা যাবি আমার পশুর দলে, যাবি আমার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সেনে কালো ফাক নামে মুহাম্মদ, হরদম জবান সেনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, ও মা, তুমি আমার মায়ের মতন মা। মা গো, এই দুনিয়া থেকে কয়দিনে বাঁচবা মা? এ যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এ দুনিয়া থেকে ভাইরে, ও মা খালারা, আপনাদেরকে দেবে মাত্র 5খানা সাদা কাফন, আর পুরুষ যুবক ভাইরা তোমাদেরকে দেবে 3খানা কাফন। এইটাই নিয়ে তোমাকে কবরে যেতে হবে, এটাই সত্য, এটাই সত্য ভাই যুবক বলি। তারপরে ওই যে আমি মসজিদুল আকসার কথাটা বলছিলাম, আমার মনে আছে ভাই, আমি ভুলে যাই নাই। তবে কথা ক্ষেত্রে এত দূর আমি চলে এসেছি যখন, মহিলাদের আরেকটা
মন কাড়া কথা আমি একটু বলি। আপনার পাকিস্তানের একজন মহিলা যার নাম হলো আফিয়া সিদ্দিকা, যার নাম আফিয়া সিদ্দিকা। আমি আগে নাবিক নিতাম, আপনার নাবিক, ওটাও একটা খবরেরই বই, চটি বই। তো এটা পড়তে 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 আমি পেয়ে গেলাম এই বিষয়টা, তদন্ত করে দেখলাম যে না, বিষয়টা মিথ্যা না, বিষয়টা সত্য। এই মহিলাটা, এই আফিয়া সিদ্দিকা, এই রাজা যেখানে বলবে যে এই জায়গাকে আমরা সঠিক করব, পারবে। কারণ নবীর পাশে যুবকরাই বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যুবকরা বিবিকে বিধবা বানিয়ে দিয়েছে, সন্তানদেরকে এতিম করে দিয়েছে এই যুবকেরা। হ্যাঁ বাবাজি শোনা, ও যুবক ভাইয়েরা, আজ যাত্রাবাসী যুবকদেরকে বলছে, ভাই তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই, কালকে এই দিনটা আর পাবা না ভাই। কথা বলার না, আমার যুবক ভাইদেরকে বলছে, ভাই শোনা, আমি তোমাদের কালেমার ভাই, তোমার আমি দুশ্মন না, আমিও তোমার দুশ্মন না, তুমিও আমার দুশ্মন না। আসো আমরা এক জায়গায় বসি, আমরা মুসলমান, আমরা ইসলামের পতাকা নিয়ে সামনের দিকে আগিয়ে যেন শহীদ হতে পারি, এইটাই মনের তামান্না রাখতে হবে আমাদেরকে। যুবকেরা একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরাম, শহীদি মৌত এমন একটা মৌত, একটা ব্রিজ, একটা কালভেট, ইসলামপুরের কলাডাঙ্গার ব্রিজ, ওটা নাকি? হ্যাঁ, ইসলামপুরের ব্রিজটা কলাডাঙ্গার ব্রিজ। তো এই কলাডাঙ্গার ব্রিজের এপার হলো আপনার, একটা বোঝানোর জন্য এটা বলছি, এটা একটা বোঝানোর জন্য এক্সাম্পল। এই শহীদি মৌত এমন একটা মৌত যে বাবা, ব্রিজের এই পারে হলো জান্নাত, এই পারে হলো দুনিয়া, মানে শহীদ মৌতের দুনিয়া। যখন আপনি শহীদ হয়ে গেলেন, ব্রিজ পার হলি, মরণটা ব্রিজ, মরণলি আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফিয়া সিদ্দিকা একজন কোরআনের সায়েন্স, কোরআন দিয়ে কথা বলতো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন দিয়ে এই আফিয়া সিদ্দিকা কথা বলতো বাবা, কোরআনের আইন দিয়ে কথা বলতো। এমন সময়তে আমেরিকার কিছু বাবা কুত্তা, চৌপায়া জানোয়ারের চাইতেও খারাপ, এই আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ বুঝছেন তো ভাই? কিডন্যাপ করলো। এই আমার কালেমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন ভাই। শোনা, এই আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয়, 2 বছর নয় ভাই, 8 বছর গুম করে রেখে দিয়েছিল। 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবাজি। 8 বছর পরে যখন আপনার ওনার কথা ভেসে আসলো, আমেরিকা দালাল মিডিয়াকে বলে দিল যে এই আমেরিকার প্রশাসনকে আক্রমণজনক কোন কাজ করতে গিয়ে একে গ্রেফতার করা হয়েছে। অথচ না বাবারা, আমার যুবক ভাইয়েরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা, এ দিলখানা একটু নরম করে দিবার মা। ও মা জননীরা, ওই আফিয়া সিদ্দিকাও হলো তোমাদের মতন মহিলা, তোমাদের মতন নারী। সুমাইয়াও কিন্তু তোমাদের মতন নারী ছিল রে মা, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর প্রেমে ডুব দিয়া একেবারে জান্নাতে চলে গেছে রে মা। ওরে আমার মা জননীরা, এই আফিয়া সিদ্দিকাকে যখন আপনার কিডন্যাপ করা হলো, কোথায় রাখলো? টর্চারিং সেলে। টর্চারিং সেল যেটাতে টর্চার করা হয়, এই টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে, কোরআনের হাফিজাটাকে বাবা রাখলো। কোরআনের হাফিজাকে রাখার পর ওই বোনটাকে ওই আমেরিকার বাবা বিধর্মীরা, আমেরিকার ওই সমস্ত নরপশুরা রে ভাই যুবক, আমার কালেমার বোনটাকে, আমার আফিয়া সিদ্দিকাকে বাবা কি করতো জানেন গো? তাকে বলতো, ও গো আফিয়া, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি যদি আর বলা হতো কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ভাই যুবক রে বিছানা করা হতো। আফিয়া সিদ্দিকাকে বলতো, আফিয়া তুমি যদি উলুঙ্গা অবস্থায়
যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, খালাস দেওয়া হবে। আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো, আমার কালেমার বোনটাই আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার। ওই আমেরিকার নর পশুদের বলেছিল, এ আমেরিকার যোদ্ধারা, এ আমেরিকার গুন্ডা বাহিনীরা রে, আমি আফিয়া সিদ্দিকা এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ওই আমেরিকার নরপশুরা শোন, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার কালেমার ভাইরা, ও মা জননীরা গো, কত রকমের যে তাকে টর্চারিং করে। এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো, যখন কিডন্যাপ করলো রে যুবক, ও যুবক ভাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক, ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা, তোমার বিবি পার পেয়ে যাবে, এটা কোনো সময় ভাবিও না। কারণ রে যুবক রে, আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক। হে আমার কালেমার ভাই, ওরে যুবকেরা তোদের পা দুখানায় আগায়া দে, আমি তাই চুল তোদের পা ধরে বলি রে ভাই, ফিরে আয় রে যুবক, ফিরে আয়। মুসলমানদের কেউ নাই রে বাবা, মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের ফারা, ছোট্ট বাবা নাবালক বাচ্চা গুলাকে, দুধের বাচ্চা গুলাকে গলায় কুত্তার বেল পরে রাস্তায় ভাইরে টানা নিয়ে বেড়াই। আপনারাও দেখেছেন বাবা, কত লাশের পর লাশ ওই মায়ানমারের আংসাং সুচি, এই বেশ্যা মহিলাটারে বাবা, আমার কালেমার ভাইগুলাকে তারা বলছে, ও পাশের দেশের বাংলাদেশের মুসলমানের আগো, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুধু কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়। এ আমার মুসলমান ভারতবর্ষের যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, ওই মারটা হয়েছিল শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম। বাবা কোথায় যাবে রে বাবা, ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের চাপ, এইদিকে বাংলাদেশের তার কাটার বেড়া, মাঝখানে নদী রে বাবা। এই নদীতে যারা বাবা ওই জায়গা থেকে পালিয়ে আসলো, আসার পরে বাচ্চা কোলে নিয়ে চলে আসেছে। আসার পরে রে বাবা, একটা লেপ নাই, একটা তুসুক নাই, একটা কেথা নাই, একটা কম্বল নাই। পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে বলে, ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে, একটা কেথা দে রে ভাই, একটা কম্বল দেয়, একটা লেপ দে, আমাদের সন্তান গুলাকে একটু আমরা বিছানা করে দিই। এরে মুসলমান ভাই, ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার হাজার হাজার যুবক ভাইদেরকে বাবা আগুন দিয়ে পোড়ায়া দিয়েছিল রে যুবক। তাদের গুরুর নাম হলো গৌতম বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের আপনার গুরুর যিনি এই ধর্মটা আবিষ্কার করেছিল, সেই তার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ বাবা 1 বছর নয়, 2 বছর নয়, অনেক দিন সাধনায় বসে গেল। বসে যাওয়ার পর ইতিহাস প্রমাণ করছে তার এই আপনার নিষ্ঠুরটা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এবার একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি আবির্ভাব ঘটালো? যে বৌদ্ধ ধর্মের ভিতরে
জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, মহিষ জবাই করা মহাপাপ, উট মারা মহাপাপ, বাবারে পিপিড়া মারা মহাপাপ। এই বৌদ্ধ ধর্মের স্লোগান হলো, মূল স্লোগান হলো এটা। কিন্তু ওই মায়ানমারের জমিনে, ওই মায়ানমারের জমিনে মুসলমানদেরকে জবাই করে পরিচয় দিল আমাদের বাপ, আমাদের নেতা গৌতম বুদ্ধকে আমরা মানি না। অর্থাৎ বাবাকে যে না মানে সে হলো একটা বেজন্মা। কথা ঠিক না বেঠে? বাবাজি আমার সোনা মানিকেরা, আফিয়া সিদ্দিকাকে 8 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 8 বছর আমার বোনটাকে ভাই গুম করে রেখে দিয়েছিল। এই গুম করে রেখে দেওয়ার পর ওই বোনটাকে কি করেছিল জানেন গো? তাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করতো। পালা বলতে কি বুঝায়? একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। এই বাবু আমার হাফিজা বোনটাকে, আমার কালেমার বোনটাকে ভাই যুবক রে, আমার বোনটাকে তারা টর্চারিং করতো রে বাবা। আফিয়া সিদ্দিকা বলে বলে আমেরিকার নরপশুরা, আমি আফিয়া সিদ্দিকা, আমি এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না। কারণ হলো এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি একজন, আমি আফিয়া সিদ্দিকা একজন কোরআনের হাফিজা। এবার বলছে ও আফিয়া সিদ্দিকা, তোমাকে তাহলে মেরে ফেলা হবে। এবার বলে ওরে আমেরিকার মানুষ, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে। আমাকে যেদিন তোরা প্রথম আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন আমাকে প্রথম তোরা উলঙ্গা করে দিয়েছিস, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠালো, ও আমার কালেমার ভাই যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, যদি তোমার বোনের সাথে এটা হয় কেমন ব্যথা লাগবে রে ভাই? এটা যদি তোমার মায়ের সাথে হয় কেমন ব্যথা লাগবে? এটা যদি তোমার বিবির সাথে হয় কেমন তোর বুকটা ফাটবে রে যুবক। যুবক রে, ভেবে নিও না রে ভাই, মায়ানমারে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, এই ভারতবর্ষও তোমাকে তুলে রাখেনি রে ভাই। এই জয় শ্রীরামকে কেন্দ্র করে, গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কত মুসলমানকে তারা মেরে দিয়েছে রে বাবা, কত মুসলমান যুবককে মেরে দিয়েছে। এ বাবাজি আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা গো, শোনেন গো মা, মুসলমানদের কেউ নেই রে বাবা। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো, আদালতের জজ যখন প্রশ্ন করলো, আফিয়া তুমি কিছু বলার আছে নাকি? তুমি কোনো কিছু বলতে চাও নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটা রে বাবা, ওই আফিয়া সিদ্দিকা জজকে লক্ষ্য করে বলেছিল, ওরে আমেরিকার জজ, আমি আফিয়া সিদ্দিকা, আমি আফিয়া সিদ্দিকা দুনিয়ার কোন জজকে আমি কিছু বলতে চাই না, আমি দুনিয়ার কোন মানুষকে আমি কিছু বলতে চাই না। আমি যা কিছু বলবো আমার আল্লাহকে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমেরিকার জজ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা আপনাকে না, আমার পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি গোটা পৃথিবীর যুবকদেরকে আমার একটাই আবদার, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলতে আফিয়া সিদ্দিকা বলেছিল, ও দুনিয়ার মুসলমান যুবকেরা রে, আমি কি তোদের কালেমার বন্যা রে যুবক? ওই আফিয়া সিদ্দিকা বলেছিল, এ দুনিয়ার মুসলমান যুবকেরা, আমি কি তোদের কালেমার বন্যা? আমি কি তোদের মুসলমান বন্যা রে? আমাকে
পালা করে দর্শন করে রে যুবক। কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক। আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে চাই, তারা কি আমার কালেমার ভাই না? তারা কি আমার মুসলমান ভাই না? আমার জন্য একজন কেউ কোনো কথা তোরা বললি না বাইরে, কিয়ামতের দিন কি জবাব দিবি রে ভাই? এই মহিলাটা অনেক টর্চারিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল। শরীরে ক্যান্সার দেখা দেওয়ার পর আমার বোনটা এ দুনিয়া ছেড়ে বাবা রে পরলোক গমন করলো। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসুন গো আমার যুবক ভাইয়েরা, সারা পৃথিবী চাই মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা ভেঙে দাও, আজকে মাজার ভেঙে দাও। হে মুসলমান, তারা যত ভাঙে মুসলমানেরা তত গড়ে দেয়। আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম। আজ আমার যুবক ভাই, আমার কালেমার ভাইয়েরা গো, আমরা বড় অসহায় ভাই। তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। তোমাকে যদি কেউ আঘাত করে, আমার যেমন কলেজায় লাগবে, আমাকে কেউ আঘাত করলে তোমারও কলেজায় লাগবে। আর যার কলেজায় লাগবে না সে মুসলমান মুসলমান থাকবে? হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহতেই আবদ্ধ। নবীজি বলেছেন, আজকে আপনার যদি আঙ্গুল কাটে কোনো বিধর্মী, ভাবতে হবে ওই আঙ্গুলটা আপনার কাটেনি, গোটা মুসলিম জাহানের কেটেছে। ভাই গো, আমার যুবক ভাইয়েরা, কমিটি